আসসালামু আলাইকুম। আজকে আমি আমার নিত্যদিনের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি 10 পটের মতো চাল নিয়ে নিলাম। চাল নিয়ে ভালো করে কসলায় ধুয়ে নিচ্ছি। এই চালগুলো আমি 4 দোয়া দিয়ে নিয়ে নিলাম। দেখুন আমার 4 দোয়া মশলা কমপ্লিট। এখন আমি চালগুলো পানি গরম হয়েছে এগুলোতে বাটি করে দিয়ে দিব। তো বাটি করে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পরে ডালগুলো আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল রান্না করব সেজন্য ডালগুলো ভালো করে 3-4 বার মতো ধুয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এরপর চুলা জাল করে একটু লবণ দিয়ে দিলাম যাতে ডাল ভালো করে সিদ্ধ হয়। এরপর চলে আসলাম আলু ভাজি করবো সেজন্য আলু ফলতেছি। অবশ্যই জানাবেন আমার আলু কুচিগুলো কেমন হয়েছে। এরপর ভাবলাম ভাতগুলো মনে পাক আসছে দেখে আসি। এতে দেখলাম ভাত পাক চলে আসছে, ডালও পাক আসবে। এরপরে এসে আলু ভাজিগুলো কেটে নিলাম। আলু ভাজি কাটার পর ভালো করে আবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে আবার ঝুড়িতে নিয়ে নিলাম। অনেকগুলো আলু ছিল তো এরপর ঝুড়িতে ভালো করে আবার ধুয়ে পানির সাথে রেখে দিলাম। এরপর দেখি ডাল সিদ্ধ হয়ে আসছে, হলুদ দিয়ে দিলাম। ভাতও হয়ে আসছে আমার। এরপর পেঁয়াজ কাঁচামরিচগুলো পানিতে ভিজাইতে দিলাম। এরপর এসে দেখি ভাত আমার হয়ে গেছে। এরপর ভাতগুলো আমি মার গেলে নিলাম। পাতিলটা অনেক বড় ছিল, আস্তে আস্তে করে আল্লাহ ভরসা করে মার গেলে নিলাম। এরপর ভাবলাম চুলাটা যাতে খালি যাচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিই। আমি এখানে গনে গনে 24টা ডিম নিয়ে নিলাম। এটা আমার ডিম নেওয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। পানি একটু বাড়াই নিয়েছি যাতে ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়। এরপর লবণ দিয়ে দিলাম। এরপর চলে আসলাম পেঁয়াজ কাঁচামরিচগুলো যেগুলো ভিজাই রেখেছি সেগুলো কাটার জন্য। প্রথমে আমি এক এক করে কাঁচামরিচ কেটে নিলাম। এরপর পেঁয়াজের খোসাগুলো আলাদা করে নিচ্ছি। এতো এক এক করে সব আলাদা করে নিলাম। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। আলু ভাজির জন্য ভালো পানিতে আবার ধুয়ে নিলাম। তো ধোয়ার পর আমি এক এক করে পেঁয়াজগুলো ফলে নিচ্ছি। তো আমি ফলা হয়ে গেছে আমার। অবশ্যই আলু ভাজি বসিয়ে দিব। এখন তেল গরম হওয়ার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। লাল হওয়ার জন্য আবার ভালো করে লেড়ে নিচ্ছি। সাথে ডালটা হয়ে গেছে আমার, ডালটা গুটে মরিচ দিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বাগার দিয়ে নিলাম। এই তো বাগার দিয়ে সুন্দর আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আলু দেওয়াটা রেসিপিটা আপনার সাথে দেখানো হয়নি। এটা আলুগুলো ঢেলে ভালো করে লেড়ে নিলাম। লাড়ার পর এটা আমার ডিম সিদ্ধ হয়ে আসছে। ডিমগুলো সুলতে এখন আমার ডিম সোলা কমপ্লিট। তো ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর ডিম রান্না করবো সেই জন্য তেল পরিমাণ মতন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হওয়ার জন্য রেখে দিলাম। ডিম ছোলাও হয়ে গেল। পেঁয়াজগুলো লাল হতে হতে এরপর ডিমে যা মশলা লাগে সেগুলো দিয়ে দিলাম। তেল গরম করে ডিমগুলো আবার একটু ভেজে নিচ্ছি, কারণ ডিম ভেজে রান্না করলে আমার থেকে মনে হয় মজা হয় বেশি। এতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। ডিমগুলো ঢেলে ভালো করে লেড়ে দিচ্ছি। অবশ্যই আপনারা জানাবেন আমার ডিমের রেসিপিটা কেমন হয়েছে। এই তো আমার সম্পূর্ণ রান্না শেষ। সবগুলো আবার আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।